হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক বা পেটের গ্যাস। অনেকেই আবার একে অ্যাসিডিটি বলে থাকেন। আমাদের মাঝে বর্তমান সময়ে শতকরা কমপক্ষে 90% লোক এই অ্যাসিডিটি বা গ্যাস বা গ্যাস্ট্রাইটিসে ভুগে থাকেন। তো আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে আলোচনাটি শুনবেন। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু মনে করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আসুন আলোচনাটি শুরু করা যাক। আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই রয়েছেন যাদের এই গ্যাসের সমস্যা নেই। যতই দিন যাচ্ছে দিন দিন এই গ্যাস্ট্রিকের রোগীর পরিমাণ খুবই বেড়ে চলেছে। আমাদের মাঝে শতকরা 90% বেশি লোক গ্যাসের ঔষধ খেয়ে থাকেন। আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন আশেপাশের ফ্যামিলিগুলোতে প্রায় সবাই প্রতিদিন গ্যাসের ঔষধ খান এবং প্রতিদিন এই গ্যাসের ঔষধ কিনতে হয়। কিন্তু আমরা জানি না এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি আমাদের কেন হয় বা এই রোগটি আমাদের শরীরে কেন বাসা বাঁধে। আসুন এর কারণগুলো আমরা জেনে নেই। কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে অনিয়মিত খাদ্য গ্রহণ। আমরা এখন বর্তমান সময়ে অত্যন্ত ব্যস্ত থাকি, যার কারণে আমরা সময় মতো খাদ্য গ্রহণ করতে পারি না বা খাবার খাওয়ার সময়ের আমাদের ঠিক থাকে না। দেখা যায় আমরা সকালের খাবার অনেক সময় দেরি করে খাই বা অনেক সময় সকালে না খেয়েই কাজে বের হই। আবার অনেক সময় দেখা যায় অত্যন্ত ব্যস্ততার কারণে সারাদিন আমরা না খেয়ে পার করে দেই। আরেকটি কারণ হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা। আমাদের অনেকেই আছে যারা তেলে ভাজা জিনিস খেতে খুবই পছন্দ করেন। এরকম অনেক ধরনের তেলে ভাজা খাবার আছে যেগুলো আমাদের পেটের অনেক ক্ষতি করে থাকে এবং গ্যাস্ট্রিক সৃষ্টি করে। অতিরিক্ত টক খাওয়ার অভ্যাস, আবার ঘন ঘন বাসি খাদ্য খাওয়ার অভ্যাস যাদের আছে তাদের এ রোগ অতি সহজে হয়ে থাকে। আবার অনেকেই আছে শুকনো খাবার খুবই পছন্দ করেন, তারা ঝোলযুক্ত তরকারি খেতে ভালোবাসেন না। এ ধরনের ব্যক্তিদের গ্যাস্ট্রিক হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। আবার এমন অনেক গ্যাস্ট্রিকের রোগী আছেন যারা নিয়মিত খাবার খান, সময়ের খাওয়া সময়ে খেয়ে থাকেন, স্বাস্থ্যকর খাবার খান, অর্থাৎ ভাজা পোড়া জিনিস খান না, তেলে ভাজা জিনিস খান না, ফাস্টফুড খান না, টকবাসি খাবার এড়িয়ে চলেন, ঝোলযুক্ত তরকারি বেশি বেশি খান, তারপরেও তাদের গ্যাস্ট্রিক করে থাকে। আমরা অনেকেই চিন্তা করে থাকি এমনটা কেন হয়। আসলে এর কারণ হচ্ছে এই ধরনের রোগীরা সবসময় ডিপ্রেশনে থাকেন, এনজাইটিতে ভোগেন, টেনশনে ভোগেন অথবা ওভার থিঙ্কিং এই অভ্যাসটি তার রয়েছে। আমাদের আশেপাশের যত মানুষ গ্যাস্ট্রিকের রোগে ভোগেন তার মধ্যে শতকরা 90 থেকে 95% লোক টেনশন, হতাশা, দুশ্চিন্তা অথবা অনিদ্রার কারণেই গ্যাস্ট্রিকে ভুগে থাকেন। বন্ধুরা, আপনারা এতক্ষণে যতগুলো কারণ জানতে পেরেছেন, এই কারণগুলো যদি আপনারা এড়িয়ে চলতে পারেন তাহলে আপনাদের আশ্বাস দিচ্ছি আপনারা গ্যাস্ট্রিকের হাত থেকে রক্ষা পাবেন এবং সুস্থ, সুন্দর এবং সুখী একটি জীবন উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু মনে করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।